জোট নিয়ে তীব্র ডামাডোলের মধ্যেই বঙ্গের রাহুল গান্ধী মিছিলে যোগ দিতে বারবার আবেদন করা সত্ত্বেও এখনও সাড়া দেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারত জোড়ো ন্যায়যাত্রার 15 দিনে উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে কংগ্রেস নেতার। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন এই মুহূর্তে সরাসরি। প্রসেনজিৎ, আজ দ্বিতীয় দফার ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী এবং ঘটনাক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় আজই রয়েছেন আবার উত্তরবঙ্গে। দুপক্ষের কোনো রকম সাক্ষাতের কোনো সম্ভাবনা, কোনো রূপলি রেখা কি দেখা যাচ্ছে? দেখো, খুব একটা স্বস্তিতে নেই কংগ্রেসের নেতারা, কারণ বিহারে যেমন নীতিশ কুমার অস্বস্তি দিচ্ছেন, তেমনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়রা রাহুল গান্ধীদেরকে অস্বস্তি দিচ্ছেন। কংগ্রেস চাইছে সর্বভারতীয় প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের যে ঐক্য, সেই ঐক্য দেখাতে, এবং যে কারণে কংগ্রেসের শীর্ষ নেতারা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ের যাত্রায় অথবা তৃতীয় পর্যায়ে যাত্রা যখন মালদা এবং মুর্শিদাবাদ ক্রস করবে সেই সময় যাতে তিনি থাকেন। এই মুহূর্তে আমি ছবিটা দেখাবো, NHPC বাংলোয় রাহুল গান্ধী মধ্যাহ্নভোজন সারছেন। এখান থেকে বেরিয়ে কিন্তু জলপাইগুড়ি চলে যাবেন, সেখান থেকে পদযাত্রা করার পর শিলিগুড়িতে র্যালি এসে পৌঁছাবে, সেখানে পদযাত্রা করে আগামীকাল বিহারের উদ্দেশ্যে রওনা হবেন রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেল নাগাদ হাসিমারায় বিমানবন্দরে নেমে সেখান থেকে কিন্তু কুচবিহারে চলে যাবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ মুহূর্তে তার এই সিদ্ধান্ত পরিবর্তন না করে অর্থাৎ বাগডোগরায় না নামেন, সেক্ষেত্রে আজকে অন্তত রাহুল গান্ধীর সঙ্গে তার দেখা করার বা একসাথে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো সভা রয়েছে কুচবিহার এবং শিলিগুড়িতে, আর রাহুল গান্ধীরা সকাল 8টা নাগাদ উত্তর দিনাজপুর থেকে বেরিয়ে বিহারের দিকে ঢুকে যাচ্ছেন। ফলে আগামীকালকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে থাকা বা র্যালিতে একসঙ্গে অংশ নেওয়া বা সৌজন্য সাক্ষাৎ, এই ধরনের কোনো সম্ভাবনা থাকছে না। ফলে কংগ্রেস এখন চাইছে যে তৃতীয় যে পর্যায়ে বিহার থেকে এই যাত্রা আবার মালদা মুর্শিদাবাদে ঢুকবে, ঠিক সেই সময়কালে রাজ্যের মুখ্যমন্ত্রীও ওই এলাকায় থাকছেন। ফলে অন্তত তৃতীয় পর্যায়ে, অর্থাৎ হাতে আরও বেশ কিছুটা সময়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙানো যায়, সেক্ষেত্রে কিন্তু সেই সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে এক মঞ্চে দেখা যেতে পারে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ, সঙ্গে থাকো। এক মঞ্চে দেখা যেতে পারে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, কারণ লোকসভা ভোটের আগে আজ থেকে 5 দিনের জেলা সফর শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গে ন্যায় যাত্রা রাহুল গান্ধীরও, আর সেখান থেকেই অনেকগুলো সম্ভাবনার কথা উঠে আসছে, তাই তো সুমন কল্যাণ? একেবারে দেখো, যে মুহূর্তের রাহুল গান্ধী আজকে থেকে তার যাত্রা শুরু করবেন পশ্চিমবঙ্গে দ্বিতীয় দিন, অর্থাৎ এর আগে কোচবিহার করে তিনি দিল্লি চলে গেছিলেন, আজকে আবার তিনি আসছেন জলপাইগুড়ি থেকে তার যাত্রা শুরু হবে ঠিক একই দিনে, অর্থাৎ আজকে রবিবার তিনিও মুখ্যমন্ত্রী কিন্তু আসছেন কোচবিহারে সরকারি অনুষ্ঠানে। কোথাও তাদের মধ্যে যাতে কোনো একই জায়গায় তারা এসে না পড়েন, তার জন্য কিন্তু এয়ারপোর্টও বদল হয়েছে। রাহুল গান্ধী আসছেন বাগডোগরায়, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন হাসিমারায় থেকে সরাসরি তিনি কোচবিহার আসবেন। ফলে এই যে একটা ইকুয়েশন কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে মুখ্যমন্ত্রী এই জোট নিয়ে নানা রকম কটাক্ষ করেছেন, একা লড়াই করবেন, তাকে মানানোর জন্য চেষ্টা করতে সবাই, সেই প্রেক্ষিতে আজকে উত্তরবঙ্গে 2 নেতার থাকা, এটা যতটা প্রাসঙ্গিক ছিল, মনে করা হচ্ছিল যে একই জায়গায় তাদের মধ্যে কোনো কথোপকথন হবে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে সুমন কল্যাণ, আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেন তাহলে সেটা কি হয়, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজর থাকবে আমাদের। আপাতত তোমাদের সকলকে ধন্যবাদ। খবর আরো